ক্লাস 11-এর তোমাদের ম্যাথের প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে সেট থিওরি। তাহলে সেট থিওরি চ্যাপ্টারটা আজকে তোমাদের আমি পড়াবো। তা প্রথমেই জানতে হবে সেট কি। সেট একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। চিহ্নটা হচ্ছে এরকম সেকেন্ড বন্ধনী। সেকেন্ড বন্ধনী দিয়ে সেটকে প্রকাশ করা হয়। সেট মানে হচ্ছে কোনো কিছু একগুচ্ছ রাশিমালা, তাকে সেকেন্ড বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সেট। আস্তে আস্তে তোমরা সব বুঝতে পারবে। প্রথমে ধরো আমি একটা সেট লিখছি। ধরি এ হচ্ছে একটা সেট যার মধ্যে 2, 3, 4, 6, 8 এই রাশিগুলো আছে। তাহলে এই সেটের মধ্যে এ হচ্ছে একটা সেট যাতে এই রাশিমালাগুলো আছে, এরকম করে একটা সেটকে প্রকাশ করা হয়। ধরো আবার আমি একটা সেট লিখছি বি সমান সেকেন্ড বন্ধনীতে এক্স, ওয়াই, জেড। এটা হচ্ছে একটা সেট। তাহলে বি সেটের মধ্যে এখানে 3টে রাশিমালা আছে, দেখতে পাচ্ছ, এক্স, ওয়াই, জেড। তাহলে যখন এরকম একটা বি সেটের মধ্যে যখন 3টে রাশিমালা থাকে তখন আমরা এরকম বলতে পারি এক্স বিলংস টু বি। এই চিহ্নটা হচ্ছে বিলংস টু, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। কারণ এখানে বি, দেখো বি সেটের মধ্যে, বি হচ্ছে একটা সেট, তার মধ্যে কি এক্স একটা পদ আছে, তার মানে এক্স পদটা এখানে এই বি সেটটাকে কি করছে, বিলংস করছে। ওই জন্যে এই চিহ্নটাকে, এই বিলংস টু চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলা হয় বিলং টু। আবার একই রকম বলা যায় ওয়াই বিলংস টু বি। আবার এটা বলা যাবে জেড বিলংস টু বি, এরকম বলা যায়। সেটের কিছু ডেফিনেশন আছে, সেগুলো এবার তোমাদের বলে দিই। ডেফিনেশন, ডেফিনেশন প্রথমে তোমাদের বলি ফাইনাইট। ফাইনাইট যেটাকে বাংলায় বলা হয় সসীম। তাহলে এই সেটগুলো কীরকম হয়, ধরো একটা আমি উদাহরণ দিই, এ সেট যেটার মধ্যে ধরো আছে 2, 4, 6, 8, এটা হচ্ছে একটা সসীম সেট। বা আবার একটা বলি বি, এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে সসীম। এটা নির্দিষ্ট জায়গায় যে শেষ হয়ে যাবে, মানে এর শেষ আছে, ওই জন্য সসীম বা ফাইনাইট সেট বলা হয়। তারপর আছে তোমাদের ইনফাইনাইট। ইনফাইনাইট বা অসীম। ইনফাইনাইট বা অসীম। ইনফাইনাইট বা অসীম এই সেটগুলো কীরকম হয়, এর কোনো শেষ নাই, এটা চলতেই থাকবে। যেমন একটা সেটের উদাহরণ দিই, এক্স সমান সেকেন্ড বন্ধনীর মধ্যে 1, 2, 3, 4, এরকম ডট 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 চলতেই থাকে। তারপর আরেকটা সেট বলি ওয়াই সমান, ধরো এ, বি, সি, ডি, এরকম চলতেই থাকবে। এগুলো হচ্ছে অসীম সেট, যার কোনো শেষ নেই। তারপর তোমার বলি সিংলেন্টন সেট বা একপদী সেট। সিঙ্গেলটন সেট বা একপদী সেট মানে হচ্ছে একটাই মাত্র রাশিমালা থাকবে, মানে 4, এরকম একটা পদ থাকবে।
বা বি মানে 7 এরকম একটাই মাত্র পদ থাকবে, সেগুলোকে বলা হয় সিংলেন্টন সেট। এবার তোমাদের খুব বেশি কাজে লাগে ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, যেটা হচ্ছে নাল সেট। নাল অর এর অনেক নাম আছে, ভয়েড, অর, এমটি সেট। বাংলায় বলা হয় শূন্য সেট। এই সেটের মধ্যে কোনো পদ থাকে না। শূন্য সেট মানে হচ্ছে এই সেটের মধ্যে কোনো পদ থাকবে না, ফাঁকা থাকবে। তাহলে শূন্য সেটকে কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? ফাই। ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। শূন্য সেটকে ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর এই সেটের মধ্যে কোনো কিছু পদ থাকে না বলে এটা সেকেন্ড বন্ধনী দিয়ে শুধু ঘেরা থাকে, এর মাঝে কোনো কিছু। এবার তোমাদের সংজ্ঞা আছে সাবসেট, যাকে বাংলায় বলা হয় উপসেট। তার সাথে সাথে আর একটা জিনিস বলে দিই, সুপারসেট। সুপারসেট বা অধিসেট, একে দু রকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সাবসেটের চিহ্ন কীরকম দিয়ে প্রকাশ করা হয়? সাবসেটের চিহ্ন এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর সুপারসেট বা অধিসেট এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। দুটো আলাদা আলাদা চিহ্ন। এই দিকে ডান দিকে হাঁ করে থাকবে তখন হচ্ছে উপসেট, যখন বাঁ দিকে এরকম চিহ্ন থাকবে তখন হচ্ছে সুপারসেট। তো একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। ধরো এ একটা সেট আছে, এ সেটের মধ্যে সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6। আর বি একটা সেট আছে 1 3 5। তো এখানে দেখতে পাচ্ছ যে বি সেটের যে পদগুলো আছে 1 3 5, এই তিনটে পদই এখানে দেখো এ সেটটার মধ্যে আছে। 1 3 5 এই তিনটে পদই এই সেটটার মধ্যে আছে। তখন বলতে পারি যে বি সেটটি এ সেটের উপসেট। এ সেটটার মধ্যে আছে, ওই জন্য এ সেটের উপসেট বা সাবসেট। এ সেটটা হচ্ছে সাবসেট কার? বি এর। এ সেটটা হচ্ছে সাবসেট কার? বি এর সাপেক্ষে এ সেটটা সাবসেট। বা সুপারসেট যখন বলবো তখন এটাকে ঘুরিয়ে লিখতে পারো, এরকম ঘুরিয়ে লিখতে হবে। মানে এক কথায় সাবসেটের উল্টোটাকে বলা হয় সুপারসেট। চিহ্নটা যখন এইদিকে থাকবে তখন হবে সাবসেট, চিহ্নটা যখন এইদিকে হবে তখন হবে সুপারসেট। এটা সাবসেট, এটা হচ্ছে সুপারসেট। তারপর ডেফিনিশন, ইকুয়াল সেট। বাংলায় বলা হবে সমান সেট। সমান সেট, দুটো সেট যখন সমান হবে তখন সেটাকে বলা হয় ইকুয়াল সেট। ধরো এ একটা সেট বলছি 2 3 5 7। আবার বি একটা সেট আছে একই রকম 2 7 5 3। তো এখানে দেখো এই যে পদগুলো আছে 2, এখানে 2 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে, 5 আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে প্রত্যেকটা পদের কিন্তু মিল আছে, কিন্তু পদগুলো কি আছে? এলোমেলোভাবে সাজানো আছে। সেটা দেখলে হবে না, পদগুলো থাকলেই হবে, পদগুলো মিল থাকলেই হবে। তাহলে এখান থেকেই বলা যাবে যে এ সেটটা আর বি সেটটা কি? ইকুয়াল। অতএব বলা যাবে এ সমান বি, দুটো ইকুয়াল সেট। আচ্ছা, এখন আমি ধরছি
এ একটা সেট, যেটা এ কমা বি কমা সি, এটা একটা সেট আছে। তাহলে এ সেটের আমি সাবসেটগুলো বার করব, মানে হচ্ছে উপসেটগুলো বার করব। এ সেটের সাবসেটগুলো বার করব। তা কি কি হবে? এ সেটের সাবসেট, তাহলে প্রথমে যদি বলি ফাইটা কি? শূন্য সেট। শূন্য সেট হচ্ছে যে কোনো সেটেরই হচ্ছে সাবসেট। এখানে এ যে সেট আছে, এই সেটটারও সাবসেট হচ্ছে কি? শূন্য। এটা যে সব সেটেরই উপসেট হবে। আবার বলতে পারি এই তিনটের সাবসেট, মানে এ সেটটার মধ্যে যে সেটগুলো থাকবে সেটা হচ্ছে সাবসেট। তাহলে এ সেটটার মধ্যে কে আছে? এ আছে, আলাদা করে বি পদ আছে, আবার সিও আছে। সাবসেট মানে হচ্ছে এ সেটটার মধ্যে যে সেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাবসেট। তাহলে এ সেটটা এই সেটটার মধ্যে আছে না নাই? আছে। বি সেটটা এই সেটটার মধ্যে আছে না নাই? আছে। সি সেটটা আছে। আচ্ছা, আবার যদি বলি এ কমা বি এই সেটটা, এটা একটা সেট, এটা এর মধ্যে আছে। আবার বি কমা সি এটাও হবে। আবার সি কমা এ এটা হবে। আবার তিনটে সেটকে নিয়ে একসাথে এই সেটের মধ্যে তো আছে, দেখতেই পাচ্ছ। তাহলে এখানে আমরা এ হচ্ছে একটা সেট, তার সাবসেটগুলো কি কি পেলাম? তার সাবসেট এগুলো পেলাম। তাহলে যে কোনো একটা সেটের যে সাবসেট পাওয়া যায় সেইগুলোকে একসাথে বলা হয় পাওয়ার সেট। সাবসেট যেগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় পাওয়ার সেট। তাহলে এখানে এ যে সেটটা ছিল তার পাওয়ার সেট মানে হচ্ছে পি এ দিয়ে প্রকাশ করা হয়। সেগুলো কি কি পাচ্ছি? ফাই আছে, বি আছে, এ আছে, বি আছে, সি আছে, এ কমা বি আছে, বি কমা সি, সি কমা এ, আর তিনটেকে নিয়ে এ বি সি, এগুলো হচ্ছে পাওয়ার সেট বা এর সাবসেট। এগুলো হচ্ছে এরকম পাওয়ার সেট বা সাবসেট। এখন কিছু তোমাদের প্রবলেম করাচ্ছি, সেই প্রবলেমগুলো দেখো, ছোট ছোট প্রবলেম। ধরো প্রথমে একটা অঙ্ক বলি যে এ সেটের একটি পদ যদি এক্স হয়, এ সেটের একটি পদ যদি এক্স হয়, তাহলে সেটাকে কেমন করে চিহ্ন দিয়ে লেখা হয়? যে এক্স বিলংস টু এ, এরকম। আবার ধরো বলা হলো যে এ হলো বি সেটের সাবসেট বা উপসেট। তাহলে এ হলো বি সেটের হচ্ছে একটা সাবসেট। তাহলে এটাকে কি দিয়ে প্রকাশ করা হবে?
তার মানে এ সেটটা কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে, এটা। তারপর একটা প্রবলেম বলছি যে দেওয়া রয়েছে এক্স সমান সেকেন্ড বন্ধনী এক্স সাজ দ্যাট এ একটি পূর্ণবর্গ অখণ্ড সংখ্যা এবং 2 less than a less equal to 49। তো আমাকে বার করতে হবে সেটটা কি, এক্স সেটটা কত হবে সেটা বার করতে হবে। এক্স সেটটা কত সেটা আমাকে বার করতে হবে। তো কি করে বার করবে দেখো, খুব সহজ। এখানে কি বলেছে, এ একটি পূর্ণবর্গ অখণ্ড সংখ্যা। পূর্ণবর্গ মানে কোনগুলো, 4, তারপর 9, 16 এগুলো। তাহলে এ এর মানটা কী হবে বলেছে, 2 এর থেকে বড় হবে আর 49-এর সমান বা ছোট হবে। তাহলে কোন কোন সংখ্যাগুলো হবে, তাহলে প্রথমে 4 থেকে শুরু করো, 4, তারপর হবে 9, 16, 25, 36, 49টার সঙ্গে কী হবে, সমান হবে বলেছে, তাহলে 49টা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স সেটটা। তারপরে আর একটা প্রবলেম বলছি যে ওয়াই সমান এক্স সাজ দ্যাট এক্স হলো 20 অপেক্ষা বড় যুগ্ম স্বাভাবিক সংখ্যা। এক্স এর মানটা বলেছে 20 অপেক্ষা যুগ্ম স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে ওয়াই সেটটা বার করো। 20 অপেক্ষা বড় যুগ্ম, 20 থেকে বড় যুগ্ম কত হবে, 21 তো হবে না, 21 তো অযুগ্ম, তাহলে কত হবে 22, তারপর হবে 24, 26, 28, 30। এর কোনো শেষ আছে কি, শেষ নেই, এটা চলতেই থাকবে, ওই জন্য ডট ডট ডট। এটা আবার কি সেট বলো দেখিনি, এটা হচ্ছে ইনফাইনাইট সেট, অসীম সেট, এর কোনো শেষ নেই। তারপরে একটা প্রবলেম বলছি, জেড সমান এক্স সাজ দ্যাট এক্স সমান n প্লাস 2 বাই n স্কোয়ার মাইনাস 2, যেখানে 2 লেস ইকুয়াল টু n লেস ইকুয়াল টু 5 এবং n বিলংস টু n। এখানে n মানে হচ্ছে ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, ওতে ঘাবড়ানোর কিছু নেই। শুধু এখানে দেখো যে n এর মানটা কি বলেছে, n এর মানটা বলেছে 2 এর সমান এবং 5-এরও সমান, কিন্তু 2 আর 5-এর মধ্যে। তার মানে n এর মানগুলো কত হবে, n এর মানগুলো কত হবে, 2, 3, 4, 5। n এর মানগুলো 2 এর থেকে বড় হবে, 5-এর থেকে ছোট হবে, আবার 2 এর সমান 5-এরও সমান। তাহলে 2, 3, 4, 5 এই 4টে n এর মান হবে। এবার অঙ্কটা কি দেওয়া রয়েছে, x সমান n প্লাস 2 বাই n স্কোয়ার মাইনাস 2। এখানে প্রথমে n সমান 2 এই মানটা বসাও, এখানে n এর মানগুলো আছে 2, n সমান 2 বসাও, তাহলে কত হবে 2 প্লাস 2, এর 2 এর স্কোয়ার মানে কত 4 মাইনাস 2, তাহলে কত হবে 4/2 সমান কত হবে 2। তারপর বসাও n সমান 3, এই মানটা বসাও, x সমান কি রয়েছে n প্লাস 2 বাই n স্কোয়ার মাইনাস 2, এখানে 3 মাস হলে
3 + 2 / 9 - 2 5/7 এটাই থাকবে। তারপরে বসা n সমান 4, x সমান কত দেওয়া রয়েছে n + 2 / n² - 2, n এর মান 4 বসালে 4 + 2 এবার এখানে n² মানে কত 4 × 4 = 16 - 2 4 আর 2 6 আর এটা হচ্ছে 14, কাটাকাটি করলে কত হবে 3 × 2 = 6 7। আর একটা আছে n সমান 5, এর মান বসালে কত হবে মান বসাও x সমান একই রকম n + 2 / n² - 2 5 + 2 25 - 2 7/23। তাহলে সেটটা কি পাচ্ছি z সমান সেটটা কত কত মানগুলো এলো 2 5/7 3/7 আর এটা 7/23। তাহলে 2, 5/7 3/7 7/23 এটা হচ্ছে সেটটা। এরপর আমি দুটো প্রবলেম নিয়েছি, যেখানে একটা দেওয়া রয়েছে a x such that x + 6 = 5 আর b সমান ব্র্যাকেটের মধ্যে 0 দিয়ে বলছি কোনটি শূন্য সেট। এই সেটের মধ্যে কোনো কি শূন্য সেট আছে, তাহলে সেটা আগে দেখি। তা প্রথমে দেওয়া রয়েছে x + 6 = 5, তাহলে এখানে x এর মান কত বেরোবে -1। তাহলে a সেটটা কত, a সেটটা হচ্ছে -1। তাহলে এখানে কি এটা কি শূন্য সেট, এটা শূন্য সেট নয়, এটা হচ্ছে একপদী বা সিঙ্গেলটন সেট। 2 এর দাগে যে অঙ্কটা দেওয়া রয়েছে b সমান সেকেন্ড বন্ধনীর মধ্যে 0 দেওয়া রয়েছে, তাহলে তোমাদের মাথায় আসতেই পারে যে এখানে তো সেটটার মান কত 0, তাহলে এটা শূন্য সেট। কিন্তু না, শূন্য সেট নয়। শূন্য সেট কখন হয় আমি বলেছি, শূন্য সেট একমাত্র সেকেন্ড বন্ধনী দেওয়া থাকবে, মাঝে কোনো পদ থাকবে না, এখানে কোনো পদ থাকবে না, ফাঁকা থাকবে বা ফাই অক্ষর দিয়ে প্রকাশ করা হবে, তখন সেটা হচ্ছে শূন্য সেট বা নাল সেট বা এমটি সেট। কিন্তু এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড বন্ধনী দিয়ে মাঝে কি আছে 0 আছে, 0 কিন্তু একটা পদ, তাই এটি কিন্তু শূন্য সেট নয়, এটা কিন্তু শূন্য সেট নয় বা নাল সেট নয়। তারপর আমি একটা প্রবলেম লিখেছি x সমান 5 y সমান সেকেন্ড বন্ধনীর মধ্যে 5, এই দুটো সেট সমান কিনা বলতে বলেছি। সমান সেট বা ইকুয়াল সেট বলেছি আগে, দুটো সেট সমান হবে ইকুয়াল সেটের ক্ষেত্রে, সেই বলতে বলেছে যে এই দুটো সেট ইকুয়াল বা সমান নাকি। তা প্রথমে দেখো দেওয়া রয়েছে x সমান 5, 5 মানে এটা 5 দেওয়া রয়েছে মানে এটা তুমি বুঝতে পারছো এটা হচ্ছে নাল সেট বা শূন্য সেট, নাল সেট। কিন্তু এখানে এই সেটটার মধ্যে 5 সেকেন্ড বন্ধনীর মধ্যে দেওয়া রয়েছে, তার মানে এখানে 5টা কি একটা পদ বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে একটা সেট আছে, 5টা এখানে একটা সেট, কিন্তু এখানে হচ্ছে এটা নাল সেট। তাই এক্ষেত্রে কি বলা যাবে যে x নট ইকুয়াল টু y, x আর y কিন্তু সমান নয়। আর একটা প্রবলেম বলি, দেখো দেওয়া রয়েছে x a সমান x at x² - 3x + 2 সমান 0। আর একটা b সমান x such that x হলো 212 সংখ্যাটির একটি অঙ্ক।
এটা দেওয়া রয়েছে। এই দুটো সেটও ইকুয়াল নাকি তোমাকে বলতে হবে। তা প্রথমে দেখো এ সেট যেটা দেওয়া রয়েছে, এ সেটের মধ্যে কি দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। এটাকে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করা হয়, মিডিল টার্ম ফ্যাক্টর করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 সমান 0। তাহলে এক্স কমন নাও, এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 সমান 0। তাহলে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 সমান 0। তাহলে একবার এক্স এর মান কত হবে 2 আর একবার এক্স এর মান 1। তাহলে এ সেটটা কত পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1, 2। এবার বি সেটের ক্ষেত্রে কি বলেছে, বি সেটের ক্ষেত্রে বলেছে যে 2, 1, 2 সংখ্যাটির একটি অঙ্ক। তো 2, 1, 2 এক দশ শত, তার মধ্যে কি যে 2, 1, 2। এখানে একটা সংখ্যা আছে 3 অক্ষরে, কিন্তু অঙ্ক আছে কটা, অঙ্ক আছে দুটো, একটা 2 আছে আর একটা 1 আছে। এবার সেটা এককের ঘরে আছে দশকের ঘরে আছে সেটা আমার দেখার দরকার নাই। দুটো অঙ্ক আছে, যে একটা 2 আর একটা হচ্ছে 1, আলাদা আলাদা সংখ্যা দুটো আছে। তাহলে এখানে বি সেটটা কত হবে 1, 2। তা দেখতে পাচ্ছ এর সেটটা আর এখানে বি সেটটা কি ইকুয়াল বা সমান সেট, অতএব বলতে পারবো এ সমান বি, এটা বলা যাবে।